এবারে হাওড়ার খবর দেখুন। মাস মাইনে মাত্র 9,000 টাকা, আর তার 36 কোটি টাকার টার্নওভারের কোম্পানি, 8 কোটি টাকার জিএসটি ফাঁকি। আসল কি হলো দেখুন। বড় বড় ঘাস আর আগাছার মাঝে সরু রাস্তা, একটু এগোলেই সামনে পড়বে একতলা বাড়ি। বাইরের দেওয়ালে প্লাস্টার নেই, ঘরের ভেতরে প্লাস্টার থাকলেও রং নেই। এ বাড়ির মালিক একজন যুবক, তিনি নাকি কোটিপতি, যার একটি কোম্পানি আছে, এমন কোম্পানি যারা মাসে 36 কোটি টাকার ব্যবসা করে। এখানেই শেষ নয়, এই কোম্পানির নাকি জিএসটি বাকি রয়েছে 8 কোটি টাকার। অথচ বাস্তবটা কি জানেন? এই বাড়ির মালিক কার্তিক রুইদাস বেসরকারি সংস্থায় চাকরি করেন, মাসে মাইনে পান 9,500 টাকা। সম্প্রতি হাওড়ার ডোমজুড়ে তার এই বাড়িতে হানা দেন জিএসটি অফিসাররা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন, তারপর বুঝতে পারেন আসল গল্পটা কি। স্পষ্ট হয়ে যায় প্রতারকদের খপ্পরে পড়েছেন কার্তিক। তদন্তকারীদের পরামর্শে হাওড়া কমিশনারেট এবং সাইবার সেলে তিনি অভিযোগ দায়ের করেন। আমার মিসেস আমাকে ফোন করে, বলে তুমি যেখানেই আছো চলে আসো, জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসছে, তোমার নামে নাকি একটা কেডি এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে, যেটা মাসের টার্নওভার 36 কোটি টাকা, 7 কোটি টাকা জিএসটি বাকি। এবং ওনারা আমাকে বারবার বলে যে তুমি পয়সার বিনিময়ে কোথাও ডকুমেন্টস বিক্রি করেছো কিনা, সত্যি কথা বলো। আমি বললাম না স্যার। কাগজপত্র বলতে ওরা বলছে যে তোমার আধার কার্ড, প্যান কার্ড এবং ইলেকট্রিসিটি বিল, এই 3টে জিনিস তোমার ব্যবহার করা হয়েছে করে এই কোম্পানিটা খোলা হয়েছে। এমনকি জিএসটি নম্বরটাও নেওয়া হয়েছে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টটাও আমার নামে খোলা হয়েছে। তো নিজে বুঝতে পারছি না যে কোত্থেকে কি এইসব হয়েছে। নথি অনুযায়ী কার্তিক রুইদাস কেডি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার মালিক। পেট্রোপণ্যের ব্যবসা। ঠিকানা দেখানো হয়েছে হাওড়ার শিবপুর ডোমজুড়ে। কার্তিকের নামে আবার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে উত্তরপ্রদেশের নয়ডায়। তদন্তকারীদের দাবি, এর জন্য কার্তিকের আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল জাল করা হয়েছে। আর সেই জাল নথিতেই ভুয়ো সংস্থা, যার টার্নওভার কোটি কোটি টাকা। আমি তো খুবই আতঙ্ক, চিন্তায় কি করব আমি কিছু ভেবে পাচ্ছিলাম না, যে আমরা এতটাই সাধারণ মানুষ, আমাদের নামে কি করে এত টাকার কোম্পানি খুলতে পারে, বা কি করেই বা ডকুমেন্টসগুলো লিক হলো, সেটাও আমরা এখনো চিন্তা করতে পারছি না। খুবই আমরা ভয়ে আছি। আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ, লোকাল ডোমজুর পিএস এবং আমাদের ওসি সাইবার পিএস। আশাবাদী তারা যথেষ্ট নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। এই বাড়ির মালিক কিনা মাসে 36 কোটি টাকার ব্যবসা করেন আর প্রায় 7 কোটি টাকার মতন জিএসটি বাকি রেখেছেন। হতবাক হয়ে গেছিল এই বাড়ির মালিক। তারক রুইদাসের সঙ্গে বড় সড় প্রতারণা। তার থেকে আধার কার্ড থেকে প্যান কার্ড থেকে ইলেকট্রিক বিল, সেগুলিকে নকল করে কার্যত কোম্পানি খুলে চলছে দিনের পর দিন প্রতারণা। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর তারক রুইদাস ও তার গোটা পরিবার এখন আতঙ্কে। রাজু ভুইয়া, দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। মধ্যমগ্রামের ছবি দেখাবো। বিঘের পর বিঘে চাষের জমি জলে পচে যাচ্ছে বিভিন্ন ফসল। অভিযোগ, বেসরকারি ডেয়ারি কারখানার রাসায়নিক মিশ্রিত জল একেবারে শেষ করে দিচ্ছে কৃষকদের জমি। চাষের জমিতে জল, পচে যাচ্ছে পটল, উচ্ছে, ঝিঙে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম। এখানকার ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সদরপুরে বিঘার পর বিঘা 3 ফসলি চাষের জমি। পাশেই বেসরকারি ডেয়ারি কারখানা। দুধ থেকে খাদ্যদ্রব্য তৈরির বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়। সেই রাসায়নিক মেশা জল কারখানার পাইপ দিয়ে ড্রেনে পড়ে, তারপর ড্রেন উপচে চাষের জমিতে। অভিযোগ, এর জেরে প্রায় 300 বিঘা চাষের জমি ক্ষতি হয়েছে। জমিতেই ফসল পচে যাচ্ছে। জল ছেড়ে আমাদের চাষের প্রচুর ক্ষতি করে দিয়েছে। আমাদের যে মেন পটল চাষ, আমরা এই করেই খাই। আমরা চাষ ছাড়া আমাদের অন্য কিছু নেই। আর সেখানে আমাদের বর্ষার এখনো প্রচুর সময় আছে, আরো 2-3 মাস আমরা ফল তুলতে পারতাম, পটল তুলতে পারতাম। সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে ম্যাটোডিয়ারি জল ছেড়ে। ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ বললো যে আমরা এর জন্য কি করব। আমি আপনার ফ্যাক্টরি থেকে জল যাচ্ছে, বলছে না। আমি বলছি না, তাহলে এই ফুটেজগুলো দেখেন, আপনার জল যাচ্ছে কিনা দেখেন। তা বললো আমরা এই বিষয়ে, আমি তাহলে কী করতে হবে বলে, আমি আমাদের ক্ষতিপূরণ দেন, আমার যারা কৃষক ক্ষতি হয়েছে। বলছে ক্ষতিপূরণ দিতে পারবো না, আমরা এটা চেষ্টা করে দেখবো আটকানো যায়। আমাদের মেন রোড থেকে যেটা কোম্পানি যেতে যে দুপাশে ড্রেনটা আছে, সেই ড্রেনটা পুরোপুরি জাম আছে। সেটা পার্শ্ববর্তী মানুষের জন্যই জামটা হয়েছে।
সেটা আগে ক্লিয়ার করবে এবং যে জায়গাটা দিয়ে জলটা চাষের ক্ষেত্রে জমিতে গেছে সেই জায়গাটা ওরা আপাতত বন্ধ করে দেবে। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বৃষ্টি হচ্ছে, অস্বস্তি কমছে না, এই সবের মধ্যে আবহাওয়ার খবর তো দেখাতেই হবে। দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা। মঙ্গলবার, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বৃষ্টি জায়গায় জায়গায় হচ্ছে, কিন্তু ঘেমে নে একসাও হতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমানে অতি ভারী বৃষ্টি। মঙ্গল, বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমেও ভারী বৃষ্টি। বৃষ্টি হলেও অস্বস্তি থেকে রেহাই পাবেন না বলে দিচ্ছে আবহাওয়া দপ্তর। আর উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস সপ্তাহ জুড়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি। মালদা, 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওয়াইড স্প্রেড রেনফল যে সমস্ত জেলাগুলোতে দেওয়া হয়েছে সেই জেলাগুলোর মধ্যে পড়ছে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া। আর উত্তরবঙ্গের কিন্তু সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়ার আর কোনো সম্ভাবনা নেই, কিন্তু রিলেটিভ হিউমিডিটিটা থাকে। আর রিলেটিভ হিউমিডিটি থাকলে আপনার বুঝতেই পাচ্ছেন, যখনই বৃষ্টিটা হবে না, একটু যেই সূর্যের তাপ বাড়বে তখনই আপনার অস্বস্তিতে এসে যাবে। আগামী 2-3 দিনের মধ্যে কন্ডিশন যথেষ্ট ফেভারেবল হওয়ার সম্ভাবনা আছে, যাতে করে মনসুন আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং রিমেনিং পার্ট অফ নর্থ বেঙ্গল, সেখানেও আপনার মনসুন ঢুকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর সুখবর নিয়ে এলেন আমাদের মৎস্যজীবীরা। প্রায় 45 টন, টোটাল প্রায় 45 টন ইলিশ উঠল। মৎস্যজীবীরা ইলিশ ধরতে গিয়েছিলেন, 45 টন ইলিশ উঠল। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, এই সমস্ত জায়গায় প্রায় 45 টন ইলিশ পেলেন মৎস্যজীবীরা। এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে। তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে। আগামী দিন, পরশু দিন, তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায়। আমার বাংলায় আরও খবর মিমির সঙ্গে। ধন্যবাদ অয়ন। অন্যান্য খবরে নজর রাখবো, তবে তার আগে এই মুহূর্তের হেডলাইন্স।